দেখেন সূচক থেকে একটা প্রশ্ন করেছে। এই সূচকের প্রশ্নটা খুবই সহজ। এটাকে আমরা কিভাবে করব দেখেন, এখানে 3 টু দি পাওয়ার x যদি আপনি কমন নেন, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x বাদ গেলে থাকে 1, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x বাদ গেলে থাকে 1, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x বাদ গেলে থাকে 1। এবার আসেন 3 টু দি পাওয়ার x 1 1 1 যোগ করলে কত হয় 3। এই 3 এর উপর পাওয়ার মনে মনে কি আছে 1। দুইটা 3 থেকে সূচকের নিয়ম হচ্ছে গুণ অবস্থায় থাকলে বেস যদি একই হয় সবগুলো বেস থেকে একটা নিতে হয়, আর গুণ অবস্থায় থাকার কারণে উপরের পাওয়ার গুলো যোগ করে দিতে হয়। তাইলে এটার উত্তর হবে 3 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 1 মিস্টার গ। উত্তর ইজ মিস্টার গ। তাহলে উত্তর হবে আমাদের গরু। বলেন ক্লিয়ার কিনা? আচ্ছা, যারা ক্লাস করেছেন সবাই লিখছেন না স্যার, না স্যার। আমি বেসিক্যালি এখানে কোনোদিন সূত্র মুখস্থ করাই না, সূত্র মুখস্থ ছাড়াই পারি। মাশাআল্লাহ, ইউটিউবে অনেকে কমেন্ট করেছেন, তার মানে অনেকেই আমাদের ক্লাস ইউটিউবেও করেন। যারা করেন অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র স্কয়ার আর ডাবল স্কয়ার দিয়ে মান নির্ণয় শেষ। এক্স্যাক্টলি এমএসটি হুমাইয়া, আমি আসলে দুইটা ফরম্যাট শেখাই, প্রশ্নে ডাবল স্কয়ার আছে কি না, এই একটা ফরম্যাট মাথায় রেখে আপনি মান নির্ণয়ের সকল ম্যাথ করে ফেলবেন এবং সূত্র অটো তৈরি হবে। আর যেটা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, আমার কলিজার ভাই কলিজার বোনেরা খুব ভালো পারে এখন, যারা ক্লাস করেছেন। ওকে, তাহলে এটার উত্তর হবে আমাদের এটা। এটা আমরা সবাই পারছি।